নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয়, আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, বিগত কিছুদিন দিয়ে আমার কিছু শিক্ষার্থী ছেলে মেয়ে যারা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পড়ে, তারা বলছে স্যার বিগত 2016 সালে যে এসএসসি প্রশ্নটা হয়েছিল সেটা যদি আপনি সমাধান করে দেন 9, 10, 11, 12 তাহলে খুব ভালো হয়, কারণ মার্চের 3 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশনটা আছে, সেক্ষেত্রে আমরা অনেকটা কিন্তু উপকৃত হব। তাদের কথা মাথায় রেখে কিন্তু আজ এই ভিডিও। এর আগে আমি 9, 10 এর ভিডিও করে দিয়েছি, আজ কিন্তু 11, 12 এর কিন্তু প্রথম যে 55টা কোশ্চেন হয়েছিল সেই ভিডিওটা করব। দেখো বন্ধু, ভূমিকা বিস্তারিত করবো না, কারণ 55টা কোশ্চেন কিন্তু আলোচনা করতে হবে, তাই সংক্ষেপে ভূমিকা করে দিয়ে আমি কিন্তু সেখানটা কিন্তু সরাসরি প্রশ্নে কিন্তু চলে যাব। দেখো, ক্লাসটার নাম রেখেছি WB ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2016 বাংলা অনার্স, যেটা একাদশ দ্বাদশ বা 11, 12 এর পরীক্ষা নামে খাতা প্রশ্ন উত্তর, অর্থাৎ যে 55টা প্রশ্ন উত্তর এসেছিল সেই সম্পর্কে আলোচনা করবো। দেখো বন্ধু, এই যে প্রশ্নটা তুমি দেখতেই পাচ্ছ, এই যে প্রশ্নটা আমার পরীক্ষায় দিয়ে আমি পরীক্ষায় বসেছিলাম তারই কিন্তু সেটা সেই প্রশ্নটা কিন্তু রয়েছে, সেখান থেকে আমি প্রশ্ন ধরে দিয়ে উত্তর করছি। তোমাদের কাছে প্রশ্ন থাকলে ভালো, না হলে পরে কোনো ব্যাপার নেই, শুনে নাও, উপকার হবে। বা আমার ফেসবুক পেজে, সুমন বিশ্বাস নামে ফেসবুক পেজে, সেখানে আপলোড করা আছে, সেখানে দেখে নিতে পারবে। বা ইউটিউবে তো ভিডিও আপলোড করা থাকবেই, তোমাদের তো কোনো অসুবিধা নেই, যে কোনো সময় যে কোনোটা বের করে দেখে নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে বুঝে নাও। দেখো, আফ্রিকা কবিতাটি আছে রবীন্দ্রনাথের, অর্থাৎ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি 4টে অপশনে যাবো না, সরাসরি উত্তরে যাবো, অনেক প্রচুর সময় লেগে যাবে। বলে আফ্রিকা কবিতাটি আছে রবীন্দ্রনাথের কিন্তু পত্রপুট কাব্যগ্রন্থ। যদি পত্রপুট অপশন না থাকতো, যদি মানে সঞ্চয়িত অপশন থাকতো, তখন কিন্তু সঞ্চয়িত উত্তর হতো। তাই এখানটা উত্তর হবে এ, পত্রপুট কাব্যগ্রন্থে। তারপর হচ্ছে কাজলেদি কবিতাটি কার লেখা? প্রত্যেকেই জানি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। আমরা ছোটবেলায় পড়ে এসেছি। কার লেখা বলো তো? সি, যতীন্দ্রমোহন বাগচির কিন্তু লেখা। ব্রজলি ভাষায় পদ রচনা করেছেন, এটা ডাউটফুল কোশ্চেন, এরকম কোশ্চেন না করাই ভালো। আমি 9, 10 ক্ষেত্রে বলেছি 2, 3টে কোশ্চেন নিয়ে এসব বিতর্কিত কোশ্চেন না আসা ভালো। ব্রজলি ভাষায় পদ রচনা করেছেন অবশ্যই বন্ধু, কিন্তু ব্রজলি ভাষায় পদ রচনা করেছেন গোবিন্দ দাস করেছেন। সেই সঙ্গে কিন্তু বিদ্যাপতিরও কিছু পদে ব্রজবুলি ভাষা আছে, গোবিন্দ দাসেরও কিছু পদে ব্রজবুলি ভাষা আছে। তবে বিদ্যাপতি আর গোবিন্দ দাসের মধ্যে গোবিন্দ দাসের পদে বেশি ব্রজবুলি আছে, তার মানে তো দুজনের পদেই আছে, সেক্ষেত্রে দুটো উত্তরেই কিন্তু হওয়া উচিত। কিন্তু মাঝখান থেকে কি হলো, কমিশন গোবিন্দ দাসকে কিন্তু উত্তর নিয়ে নিলেন, এইগুলো হওয়া উচিত নয়। বা বিদ্যাপতিকে উত্তর হয়ে নিলেন, এইগুলো হওয়া উচিত নয়। দুটোই, তাহলে দুটো অপশন দিচ্ছে, দুটোই ঠিক করো, না উভয় ঠিক রাখো। এখানে তো কেস খাবেই, কোর্টের দরজা তো আপনারা খুলে রেখে দিচ্ছেন। এরকম বিতর্কিত কোশ্চেন করলে তো সেখানে যেতেই হবে, কিছু করার নেই। ফলে ব্রজবুলি ভাষায় পদ রচনা গোবিন্দ দাসও ঠিক, বিদ্যাপতিও ঠিক, কিন্তু আমাকে বোর্ড যেভাবে নেবে সেটাই করতে হবে। কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু গোবিন্দ দাসের পদে কিন্তু বেশি কিন্তু দেখা গেছে, যেহেতু আধুনিক যুগের লোক, তার পত্র কিন্তু বেশি। আবার বিদ্যাপতিরও প্রচুর লেখায় কিন্তু আছে, ফলে প্রচুর ডাউটফুল কোশ্চেন এগোনা। সেই জন্য আমি বলেছি কিন্তু বিদ্যাপতি বা গোবিন্দ দাস দুটোই ঠিক। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে গেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমরা প্রত্যেকেই জানি ক্লাস 11 কিন্তু নুন কবিতা থেকে নিয়ে আছে, জয় গোস্বামী লেখা নুন, অর্থাৎ উত্তরটা হবে কিন্তু সি, নুন। তাহলে হচ্ছে নানাবিদ্যার আয়োজন লেখাটি আছে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের কোথায় আছে নানাবিদ্যার আয়োজন? আমরা প্রত্যেকে যে রবীন্দ্রনাথের কিন্তু নানাবিদ্যার আয়োজন আছে, জীবন স্মৃতি বলে রবীন্দ্রনাথের যে গ্রন্থ আছে সেখানে কিন্তু রয়েছে, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু ডি, জীবন স্মৃতি গ্রন্থে। তাহলে হচ্ছে এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর, প্রায় 3 দিকে বালির ঢিবি আর পাহাড়, জল ও খুব গভীর। যে বন্দরের কথা এখানে বলা হয়েছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এখানে কিন্তু সুয়েজ বন্দরের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ কি বন্দর বলতো? সুয়েজ, অর্থাৎ বি উত্তরটা কিন্তু ঠিক, সুয়েজ বন্দর। তারপর হচ্ছে উৎপল কুমার বসু পরিচিত একজন, অবশ্যই উৎপল কুমার বসু কিন্তু একজন কবি হিসাবে কিন্তু পরিচিত। উৎপল কুমার বসু পরিচিত কি? একজন কবি, অর্থাৎ বি উত্তর হবে কিন্তু কবি হিসাবে। তারপর হচ্ছে ক্রন্দনাথের জননী পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নিয়ে আছে? ক্লাস 12 আছে, ক্রন্দনাথের জননী পাশে মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে কিন্তু নিয়ে আছে, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু সি, ধানক্ষেত। গোদান উপন্যাসটির লেখককে আমরা প্রত্যেকে জানি হিন্দির প্রেমচাঁদ, ঠিক আছে? গোদান উপন্যাসটিকে যে হিন্দির প্রেমচন্দ্র কিন্তু লিখেছেন, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু এ, প্রেমচন্দ্র। তারপর যে 3 পাহাড়ের কোলে কবিকে অবশ্যই জানি আমরা, আছে 3 পাহাড়ের কোলে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, যে 3 জোড়া চোখ আটকে গেল, এই যে 3 পাহাড়ের কোলে কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, তো উত্তর কিন্তু ডি। তবে হচ্ছে আমি কালিকেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, এই মন্তব্য যার তিনি কে? আমরা প্রত্যেকেই জানি কিন্তু শ্রীপান্ত, ক্লাস 10 যেটা পাঠ্য আছে হারিয়ে যায় কালি কলম, সেই শ্রীপান্ত কিন্তু এটা বলেছেন, অর্থাৎ উত্তর হবে কিন্তু বি, শ্রীপান্ত। তাহলে 12 ঘর এক উঠোন উপন্যাসের রচিত, খুবই ভালো এই কোশ্চেনটা। 12 ঘর এক উঠোন উপন্যাসের রচিত আমরা প্রত্যেকে জানি বন্ধু, এ উত্তর জ্যোতিরিন্দ্র নন্দী কিন্তু লিখেছিলেন 12 ঘর এক উঠোন, অর্থাৎ যৌথ বাড়ি বলতে পারো এটাকে, তার উপর একটা ভিত্তি। বিভব নাটক রচিতাকে আমরা প্রত্যেকে জানি 12 এর বিভব সৌম্যমিত্র, 12 এর বই থেকে নিয়ে আছে। বিভব নাটক রচিতা কিন্তু সৌম্যমিত্র, অর্থাৎ অপশন সি উত্তর।
তারপর দিয়েছে শিক্ষা সার্কাস কবিতার অনুবাদককে, দেখেছে রিপিটেড কোশ্চেন বলেছিলাম 9 10 রিপিটেড 2-4টে কোশ্চেন আছে, সেম রিপিটেড কোশ্চেন। এখানে বলেছে উৎপল কুমার বসু পরিচিত কি কবি হিসাবে, আবার এখানটা দিয়েছে কি শিক্ষা সার্কাস কবিতার অনুবাদককে উৎপল কুমার বসু, তাহলে শিক্ষা সার্কাস একটা কবিতা, তার অনুবাদক যদি উৎপল কুমার বসু হয়, কেউ যদি এটা জানে তাহলে উৎপল কুমার বসু কি হিসাবে পরিচিত, কবি হিসাবে পরিচিত, সেও কিন্তু ওটা না পারলে ঘুরিয়ে উত্তর করে দিতে পারবে। তাই বলছি বন্ধু, সবসময় প্রশ্ন কমন পেতে হবে, মুখস্থ পেতে কোনো মানে নেই। বিদ্যা বা বুদ্ধিকে যদি একটু কাজে লাগানো যায় তাহলে অটোমেটিক কিন্তু উত্তরটা কিন্তু একটা দুটো এদিক ওদিক ঠিক করে কিন্তু ফেলা সম্ভব। শিক্ষা সার্কাস কবিতার অনুবাদককে বি উৎপল কুমার বসু। হচ্ছে ইন্দ্রনাথ শ্রীকান্ত পাঠ্যাংশে নিবিড় নিশীথে কোন বাগানের সামনে বনপথ দিয়ে যাত্রার কথা আছে, আমরা প্রত্যেকে জানি এটা হবে কিন্তু সি গোসাই বাগান। বোঝা গেল বন্ধু, ইন্দ্রনাথ শ্রীকান্ত পাঠ্যাংশে গোসাই বাগানের কথা আছে, অর্থাৎ সি উত্তর গোসাই বাগান। কোন উপন্যাসে একেবারে সূচনায় যে ব্রত অনুষ্ঠানের বর্ণনা আছে, আমরা জানি গঙ্গার তীরে আম ছোড়াছড়ি নিয়ে যেটা খেলা হয়েছিল, প্রত্যেকে জানি বারণী উৎসবের কিন্তু বর্ণনা, অর্থাৎ অপশন এ কিন্তু ঠিক বারণী। তারপর হচ্ছে শ্রীরামপুর শহর কারা সংস্থাপন করেছিলেন, আমরা প্রত্যেকে জানি শ্রীরামপুর শহর কিন্তু দিনেমাররা কিন্তু করেছিল, অর্থাৎ ওই শহরটা কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন কিন্তু দিনেমার, অর্থাৎ অপশন ডি। তারপর হচ্ছে অক্ষয়চন্দ্র সরকার কারিগরদের সম্পর্কে কি বিশেষণ প্রয়োগ করেছেন, একটু জানি কারিগর সম্পর্কে। অক্ষয়চন্দ্র সরকার যেটা বলেছিলেন যে তারা একটু খামখেয়ালি হয়ে থাকে, কি হয়ে থাকে, খামখেয়ালি। এই উত্তরটা হয়ে যাবে কিন্তু বি। তারপর হচ্ছে পাহাড়ের বুকে রাবণের চিতা কোথায় দেখেছিলেন লেখক, অবশ্যই পাহাড়ের বুকে রাবণের চিতা যেখানে দেখেছিলেন লেখক সেটা হচ্ছে কিন্তু কোথায় বলতো, স্ট্রম্বলিতে। কোথায়, স্ট্রম্বলিতে, অর্থাৎ ডি উত্তরটা কিন্তু এখানটায় হবে। তারপর হচ্ছে তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ, পাঠ্যাংশ কোন কবিতা, আপনারা প্রত্যেকে জানি তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ বিষ্ণুদের কি সাত ভাই চম্পা কবিতার থেকে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কিন্তু বি সাত ভাই চম্পা। তারপর হচ্ছে স্নানের পর শকুন্তলার হাতের আংটিটি কোথায় খুলে পড়ে গেছিল, আমরা প্রত্যেকে জানি স্নানের পর শকুন্তলার হাতের আংটিটি যেখানে পড়ে গেছিল সেটা হচ্ছে শচীতীর্থে, অঞ্জলি দেওয়ার সময় কিন্তু পড়ে যায়। আর তার পালিত পিতা কর্ণ গেছিল সোমতীর্থে তীর্থ করতে, আর শকুন্তলার আংটি পড়ে গেছিল কিন্তু শচীতীর্থে, অর্থাৎ উত্তর হবে কিন্তু সি শচীতীর্থে। কর্তারভূত গল্পের অন্তিমে কর্তা দেশের মানুষদের কি বলে সম্বোধন করেছিলেন, 11-এ যেটা কর্তারভূত পাঠ্য আছে অবোধ বলে সম্বোধন করেছিলেন। তাহলে কর্তা দেশের মানুষদের কি বলে সম্বোধন করেছিলেন, অবোধ। ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ধরলে আমার ধরা, তোরা ছাড়লে আমার ছাড়া। তো অপশনটা কি হয়ে যাবে কিন্তু অবোধ, অর্থাৎ অপশন সি হচ্ছে ঠিক। তারপর হচ্ছে আমার রাজ্য নাই আমি আমার কাছে, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। সিরাজদৌল্লাটাকে এই উক্তি কে বলেছিল, অসাধারণ কথা কিন্তু শচীন্দ্রনাথের, যে সিরাজদৌল্লাটাকে এই উক্তিটি বলেছিলেন ক্লাস 10 যেটা আছে ঘসিটি বেগম কিন্তু এই উক্তিটি কিন্তু করেছিলেন, অর্থাৎ বি উত্তরটা ঠিক। পৌরব সরেশ নলিনী কার সম্পর্কে বলা হয়েছে, ক্লাস 11-এ কিন্তু আছে নীলধ্বজের প্রতি জনা, সেখানে পরিষ্কার বলা আছে যে পৌরব সরেশ নলিনী কার সম্পর্কে বলা হয়েছে, পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী সম্পর্কে কিন্তু এই কথাটা বলা হয়েছিল, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু এ পাঞ্চালী। আহা ও লোক কি ছাড়া যায় কিসের লোভ, আমরা প্রত্যেকে জানি বিবেকানন্দের সুয়েজ খাল হাঙর শিকার, ওই সুয়েজ হাঙর শিকার করার জন্য শুয়োরের মাংস যে টোপটা ব্যবহার করা হয়েছিল, তো এখানে কিসের লোভ, উত্তর ডি শুয়োরের মাংসের। বোঝা গেল বন্ধু। গালিলিওকে দিয়ে স্বীকার করা হয়েছিল যে ক্লাস 11-এর গালিলিওকে কি স্বীকার করা হয়েছিল, যে তার লেখা অজ্ঞতা অসতর্কতা প্রশ্ন, অর্থাৎ যেটা তিনি বলেছেন যে সূর্য স্থির পৃথিবী তার চারিদিকে ঘুরছে, এটা মেনে নিতে পারেনি ক্যাথলিক সম্প্রদায়, তাই তাকে জোর করে বলানো হয়েছিল যে তার লেখা অজ্ঞতা এবং অসতর্কতা প্রসূত, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু ডি। তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই, কার উক্তি, অবশ্যই এটা কিন্তু ক্লাস 11-এ রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন যে নাটকটা আমাদের পাঠ্য আছে এখানটায়, জানো তো, সেই ক্লাস 11-এর থেকে কিন্তু নেওয়া আছে যে তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই, এই উক্তি কার, গুরু হিসেবে যেটা ক্লাস 11-এ পাঠ্য, এটা কিন্তু মহাপঞ্চকের উক্তি, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু বি মহাপঞ্চক। প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে, খুব জনপ্রিয় কোশ্চেন, খুবই কমন কোশ্চেন। প্রফেসর শঙ্কুর জন্মদিন আমরা প্রত্যেকে জানি কিন্তু 16ই জুন, অর্থাৎ সি উত্তরটা ঠিক, 16ই জুন হচ্ছে প্রফেসর শঙ্কুর জন্মদিন। তারপর নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ পেশায় কি ছিল, আমরা প্রত্যেকে জানি নদের চাঁদ কি স্টেশন মাস্টার ছিল, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন যাকে পিষে দিয়ে গেছিল। তাহলে নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের পেশা ছিল কিন্তু স্টেশন মাস্টার, উত্তর হয়ে যাবে কিন্তু ডিটা ঠিক। তারপর হচ্ছে কালপাচা কার ছদ্মনাম, আমরা প্রত্যেকে জানি কালপাচা কিন্তু বিনয় ঘোষের ছদ্মনাম, পাঠ্যই আছে কালপাচা কার ছদ্মনাম, কালপাচা কিন্তু বিনয় ঘোষের ছদ্মনাম, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তবে পরমাজে বন্ধু একটা কথা বলি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দিয়ে পুণ্যের কাজ। তাই এখন পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেয়ে যাবে।
তারপর দেখো বন্ধু হচ্ছে আলীবাবা কা শ্রেষ্ঠ রচনাগুলির অন্তর্গত আলীবাবা নাটক কে লিখেছিলেন? এই আলীবাবা নাটকটা অবশ্যই লিখেছিলেন কিন্তু ক্ষীরোদ বিদ্যাবিনোদ। কার লেখা? ক্ষীরোদ বিদ্যাবিনোদ। অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু বি, ক্ষীরোদ বিদ্যাবিনোদ। তারপর হচ্ছে সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের ভাষায় যে নামে পরিচিত ছিলেন তা কি? সম্রাট হোসেন হিন্দু কবিরা বলতেন কি? নৃপতি তিলক, নৃপতি কুল তিলক হোসেন শাহকে কিন্তু বলা হতো। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এ, যে নৃপতি কুল তিলক হচ্ছে কিন্তু সম্রাট হোসেন শাহ। বাংলার পাখি বইটি লেখককে 12 শিল্প সংস্কৃতি বই থেকে নিয়ে আছে। আমরা প্রত্যেকে জানি বাংলার পাখির উপর যিনি কাজ করেছিলেন তিনি হচ্ছেন জগদানন্দ রায়। কীটপতঙ্গ বাংলার পাখি, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু এ, জগদানন্দ রায়। তবে সন্ত্রাসযুক্ত প্রথম বাংলা কাব্যের নাম কি? আমরা প্রত্যেকেই জানি সন্ত্রাসযুক্ত প্রথম কাব্যের নাম কিন্তু শ্রীকৃষ্ণ বিজয়, মালাধর বসুর। আমরা পড়েছি না যে 1395 শকে গ্রন্থারম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। কার? মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কিন্তু এটা পরিচয় জ্ঞাপক শ্লোক, উত্তর সি। তারপর হচ্ছে জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম প্রকাশ সাল কত? আমরা প্রত্যেকে জানি বন্ধু জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম প্রকাশ সাল কিন্তু 1831, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে 1305 সনে ভারতী পত্রিকার সম্পাদক কে ছিল? এই যে 1305 সনে ভারতী পত্রিকার যখন ওই সময়টা ভারতী পত্রিকা অনেকজন এখানে যারা দিয়েছে স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী প্রত্যেকেই কিন্তু সম্পাদনা করেছেন, কিন্তু সাল বলে দিয়েছে সেই 1305 সালে, অর্থাৎ মোটামুটি 1898 প্লাস ওই সময়টা যিনি সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাই উত্তরটা হবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, বি। তারপর হচ্ছে পদুমাবত কাব্যের রচয়িতাকে আমরা প্রত্যেকে জানি পদুমাবত কাব্যের রচয়িতা কিন্তু মোহাম্মদ জাইসি কিন্তু লিখেছিলেন পদুমাবত কাব্য, অর্থাৎ মোহাম্মদ জাইসি। উত্তর কিন্তু হবে সি। বোঝা গেল বন্ধু? এরপরে সে বঙ্গবাসী পত্রিকার সম্পাদনা করতেন। এই যে বঙ্গবাসী পত্রিকার সম্পাদনাটা হচ্ছে কে করতেন? দেখো আমরা প্রত্যেকে জানি যে বঙ্গবাসী পত্রিকার সম্পাদনা যিনি করতেন তিনি হচ্ছেন কিন্তু যোগেন্দ্র চন্দ্র বসু। কে করতেন বঙ্গবাসী? যোগেন্দ্র চন্দ্র বসু, অর্থাৎ অপশন এটা কিন্তু সঠিক উত্তর। তারপর হচ্ছে কুসুমের মাসের কবি আমরা প্রত্যেকে জানি কুসুমের মাসের কবি অজিত দত্তকে বলা হয় কুসুমের মাস, কারণ কুসুমের মাস বলেই তার একটা কাব্যগ্রন্থ আছে, সেই কারণে তাকে বলা হচ্ছে কিন্তু কুসুমের মাসের কবি। যেমন শুভবর্ষ মুখোপাধ্যায়কে বলা হচ্ছে পদাতিক কবি, কারণ পদাতিক বলেই কিন্তু তার একটা কাব্যগ্রন্থ কিন্তু রয়েছে। ফলে উত্তর কুসুম মাসের কবি ডি, অজিত দত্ত। তারপর হচ্ছে ময়মনসিংহের গীতিকার সংগ্রহ কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি কিন্তু ময়মনসিংহের গীতিকার সংগ্রহ ছিলেন কিন্তু চন্দ্রকুমার দে। কে সংগ্রহ করেছিলেন? কিন্তু চন্দ্রকুমার দে, যেটা সৌরভ পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল, অর্থাৎ উত্তর বি সঠিক উত্তর, চন্দ্রকুমার দে। তারপর যে বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিককে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র যখন প্রবন্ধ রচনা করছিলেন ঠিক সেই সময় বঙ্কিমের সমসাময়িক কে প্রবন্ধ রচনা করেছিলেন? যে চারটে অপশন আছে তাদের মধ্যে উত্তর হবে কিন্তু রামদাস সেন কিন্তু বঙ্কিমচন্দ্র সমসাময়িক প্রবন্ধকার ছিলেন, অর্থাৎ উত্তর সি। তো হচ্ছে বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন। দেখো কিন্তু প্রত্যেকেই মোটামুটি গোয়েন্দা কাহিনী লিখেছেন। সত্যজিৎ মানে প্রত্যেকে যে শশধর দত্ত, সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এদের মধ্যে কিন্তু প্রথম বাংলায় যিনি মৌলিক কাহিনী গোয়েন্দা কাহিনী লিখেছিলেন তিনি হচ্ছেন পাঁচকড়ি দে, অর্থাৎ অপশন এ পাঁচকড়ি দে উত্তর হবে। তো হচ্ছে বাংলায় চিত্রকলার সূত্রপাত আমরা জানি ক্লাস 12 শিল্প সংস্কৃতি ইতিহাস নিয়েছে যে পাল যুগে প্রজ্ঞা পারমিতার মধ্য দিয়ে বাংলা যে চিত্রকলার সূত্রপাত হয়েছিল, উত্তরটা হবে কিন্তু সি, পাল যুগে বাংলা চিত্রকলার সূত্রপাত হয়। তারপর হচ্ছে অবনীন্দ্রনাথের একটু বিখ্যাত ছবি না, দেখো বন্ধু অবনীন্দ্রনাথের প্রচুর বিখ্যাত ছবি আছে, শ্বেত অভিসারিকা, ভারত মাতা, অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে যে অপশনটা আছে ভারত মাতাই কিন্তু বিখ্যাত, সবথেকে বিখ্যাত ভারত মাতাই। ফলে উত্তর হবে কিন্তু বি, অবনীন্দ্রনাথের একটু বিখ্যাত ছবির নাম কিন্তু ভারত মাতা। তো হচ্ছে বাংলা সিনেমা দেখানোর প্রাতিষ্ঠানিক রূপ পায় যার উদ্যোগে তিনি নেন, এটাও শিল্প সংস্কৃতি ইতিহাস সিনেমা থেকে নিয়ে আছে ক্লাস 12 বই, যে বাংলা সিনেমা দেখানোর প্রাতিষ্ঠানিক রূপ পায় যার উদ্যোগে তিনি হলেন কি জে.এফ. ম্যাডান। জে.এফ. ম্যাডানের হাত ধরেই প্রথম কিন্তু বাংলা সিনেমা দেখানোর প্রাতিষ্ঠানিক রূপ পায়, অর্থাৎ অপশন হয়ে যাবে কিন্তু এ সঠিক উত্তর। তারপর হচ্ছে নিচের আগন্তুক শব্দটি হলো, এটা খুব অসাধারণ কোশ্চেন, আমার খুব ভালো লেগেছে, ট্যালেন্টেড কোশ্চেন এটা। দেখো যে অপশনগুলো দিয়েছে আগন্তুক শব্দটি অবশ্যই এই অপশন অনুসারে কিন্তু বন্ধু ঝাঁটা আগন্তুক শব্দ হবে। কেন জানো তো? তোমরা ভাববে কি অনেকে ঝাঁটা দেশি শব্দ তাই উত্তরটা করবে না, না বন্ধু, দেশি হলো ঝাঁটা আগন্তুক, কারণ আগন্তুক শব্দ দু প্রকার, একটা দেশি আগন্তুক, একটা বিদেশি আগন্তুক। বিদেশ থেকে আসলো সে আগন্তুক, দেশের থেকে আসলো সে আগন্তুক, আসলেই আগন্তুক। তাহলে ঝাঁটা দেশি শব্দ, সে এসেছে সে আগন্তুক, সুতরাং এখানটা উত্তরটা হবে কিন্তু ঝাঁটা দেশি শব্দ হলো সে আগন্তুক। এটা ট্যালেন্টেড কোশ্চেন, সো ট্যালেন্টেড, এই কোশ্চেনটা আমি খুব খুশি। তারপর আমার অনেক কাজ পড়ে আছে, এখানে আমার কি, এটা একটা বিতর্কিত কোশ্চেন। আমি বললাম কিছু কিছু স্কুল সার্ভিস কমিশন কোশ্চেন করেছে বিতর্কিত, কোর্টের দ্বারস্থ হতেই হচ্ছে ছেলে মেয়েদের। কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে, এখানে আমার তলায় দাগ দিয়ে বলেছে, এটা কি তুমি একটু ভাবো তো বন্ধু। এই যে আমার,
আমার তলায় দাগ দিয়ে বলেছে কোন কাজ। আমরা কি শিখেছি যে কোনো ব্যক্তির পরিবর্তে যেটা বসে সেটা ব্যক্তিবাচক সর্বনাম, ঠিক আছে। তাহলে আমার, আমিটা কি, এই যে আমি কি করি বলতো, আমি, তুমি, সে, এইগুলো তো ব্যক্তিবাচক সর্বনাম, তাই তো বন্ধু। আবার কি বলা আছে, আত্মবাচকে কি বলা আছে, যে সর্বনাম পদ তোমাকেই বোঝাবে, তোমাকেই বোঝাবে সেটা আত্মবাচক। তা আমার অনেক কাজ পড়ে আছে, তোমরা বলো তো বন্ধু, আমার কাজ পড়ে আছে না তোমার কাজ পড়ে আছে? নিশ্চয়ই আমার পড়ে আছে। তাহলে আমার শব্দটা মানে তো আমাকেই বোঝাচ্ছে, তাহলে আমি কেন আত্মবাচক হব না? 100% আত্মবাচক হব। এই কারণে কিন্তু আমি যে ব্যাকরণ বই প্রকাশ করতে চলেছি বা প্রকাশ করছি সেখানে কিন্তু পরিষ্কার বলেছি আমি ব্যক্তিবাচক সর্বনাম হয় আত্মবাচক, বাট তুমি সে তারা অনলি ব্যক্তিবাচক কিন্তু আত্মবাচক নয়। আমি শব্দটা একই সঙ্গে ব্যক্তিবাচক একই সঙ্গে আত্মবাচক, তাই অপশন আত্মবাচক এবং ব্যক্তিবাচক দুটোই আছে। তাই কোনো ছেলে মেয়ে দুটোতে করলে দুটোতেই অ্যান্সার করা উচিত, নচেত কিন্তু এটা অন্যায় করা হবে তার প্রতি। আর নাহলে একটা অপশন রাখতে হবে, হয় আত্মবাচক না ব্যক্তিবাচক। অবশ্যই আমার আত্মবাচক, অবশ্যই আমার ব্যক্তিবাচক, হয়তো প্রথমে ব্যক্তিবাচক তারপর আত্মবাচক। আমরা জানি আমি তুমি ব্যক্তি, সেই অর্থে ব্যক্তি, কমিশন ব্যক্তিবাচক উত্তর নিচে, এটা হওয়া উচিত নয়। আত্মবাচকে কিন্তু বটে, ব্যক্তিবাচকে কিন্তু বটে। তারপরে মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে গড়ে উঠেছে, আমরা প্রত্যেকে জানি যে 5টা উপভাষা আছে, তার মধ্যে স্ট্যান্ডার্ড উপভাষা কিন্তু রাঢ়ী, কারণ কলকাতা ভাষা বলে, ঠিক আছে। সেক্ষেত্রে মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে গড়ে উঠেছে, উত্তর হবে কিন্তু এ, রাঢ়ী কিন্তু উত্তর হবে। তাহলে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র ল্যাড বলেছেন, আমরা প্রত্যেকে জানি, এটাও কিন্তু 12 বই থেকে নিয়েছে। মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাড ল্যাস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এই মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করেছেন কিন্তু নোয়াম চমস্কি, মার্কিন ভাষাবিজ্ঞানী, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু বি, চমস্কি কিন্তু উত্তর হবে। তাহলে বাংলায় তাড়িত অল্প প্রাণধ্বনি কোনটা, এটাও একটু মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন। বাংলায় তাড়িত অল্প প্রাণধ্বনি, দেখো কেন স্ট্যান্ডার্ড কোশ্চেন, দেখো আমার চুটকি কিভাবে কাজ করে। বলেছে ডয়বিন্ডরা, অপশন দিয়েছে ঢয়বিন্ডরা। দেখো বন্ধু, ডয়বিন্ডরা আর ঢয়বিন্ডরা এটা কি বলতো, দুটোই কি তাড়িত ব্যঞ্জন, বুঝলে? ডয়বিন্ড কি দুটোই কি তাড়িত ব্যঞ্জন। প্রশ্ন বলেছে কি তাড়িত, বলেনি তাড়িত অল্প প্রাণ। কেস খাও, দেখো আমি তোমাদের ব্যাকরণে শিখিয়েছিলাম না, ইংরেজিতে একটা বর্ণ আসলে সেটা অল্প প্রাণ হয়, ইংরেজিতে দুটো বর্ণ আসলে সেটা মহাপ্রাণ হয়। তাহলে ডি, এই বিন্দুটাকে বাদ দাও, ডির ইংরেজি কি, মানে ডয়ের ইংরেজি ডি, ঢয়ের ইংরেজি কি ডিএইচ, বুঝে গেল বন্ধু? তাহলে একটা বর্ণ হয়ে গেলে কি অল্প প্রাণ, দুটো বর্ণ হয়ে গেলে কি মহাপ্রাণ। সুতরাং এখানটায় বলেছে কি যে আমাদের বাংলায় তাড়িত অল্প প্রাণ বর্ণ, তাহলে এটাই কিন্তু অল্প প্রাণ, এখানে কিন্তু একটা বর্ণ রয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ডয়বিন্দ ও র, অর্থাৎ বি উত্তরটা কিন্তু সঠিক। তো দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে এক কথায় কি বলে, আমরা প্রত্যেকে জানি দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে এক কথায় বলা হচ্ছে কিন্তু দ্রোণী, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু সি। তারপরে কি আছে বলতো, ধর্মঘট পথটি যে সমস্যার উদাহরণ তা হলো, এটাও বিতর্কিত কোশ্চেন, এরকম কোশ্চেন না করাই কিন্তু উচিত। কেন এটা না করা উচিত, যে ধর্মঘট কেন বিতর্কিত কোশ্চেন আমি বলি অপশন অনুসারে, ঠিক আছে। এই যে ধর্মঘট বিতর্কিত কোশ্চেন, কেন বিতর্কিত আমি একটু বলি। যে আমাদের দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন কি করছে বলতো, একটা পার্টিকুলার বইকে, আমি নাম ধরেই বলছি, একটা পার্টিকুলার বইকে প্রাধান্য দিয়ে যাচ্ছে, বামুনদেব চক্রবর্তী উচ্চতর বাংলা ব্যাকরণ। কেন বামুনদেব বাংলা ব্যাকরণ জানে, বাকি কেউ বাংলা ব্যাকরণ জানে না? বামুনদেব বাংলা শিখেছে, বাকি কেউ বাংলা শেখেনি? বামুনদেব যুক্তিতর্ক জানে, বাকি কেউ জানে না? তাহলে বামুনে যেটা বলা আছে সেটা নিতে হবে, বাকিদের নেওয়া যাবে না? কেন বলা আছে নাকি? তাহলে সিলেবাসে বলে দেওয়া হোক বামুনদেব চক্রবর্তী পাঠ্য, ওনার যে উত্তর করা আছে সেটাই নেওয়া হবে, বাকিটা নেওয়া হবে না, বলে দেওয়া হোক, তাহলে বুঝবো না। যুক্তিতর্ক দিয়ে বোঝাতে বললে, বামনও যদি বোঝায়, এই সুমনও যদি বোঝায়, সুমনেরটাকেও নিতে হবে, বামনকে কেন নিতে হবে? যুক্তি আছে কিনা দেখো, গ্রামাটিক্যাল কথা বলতে পারছি কিনা সেটা দেখো। সেক্ষেত্রে বামনেরটা নিলে তো শুধু হবে না, বাকিটাও দেখতে হবে যুক্তি আছে কিনা। তাহলে বাকিরা লেখাপড়া শেখেনি, উনি একা শিখেছেন, এটা হতে পারে না। ওনার প্রতি শ্রদ্ধা রাখছি, উনি যথেষ্ট ট্যালেন্টেড, শ্রদ্ধা রেখেও বলছি আমার কথা যুক্তিযুক্ত হলো, আমাকেও কিন্তু মান্যতা দিতে হবে। কেন দেখো বন্ধু, ধর্মঘট আমি বলতে পারি না যে এই যে ধর্ম, ঠিক আছে, আমি যদি এটি করি যে ধর্মের নিমিত্ত ঘট ব্যাস বাক্য করতে পারি না, তারপর হচ্ছে ধর্ম রক্ষার্থে ঘট ব্যাস বাক্য করতে পারি না। এবার ভাবো তো, নিমিত্ত ঘট অর্থাৎ ধর্মের জন্য যে ঘট, আমরা পুজো দিয়ে আগে বাড়িতে একটা ঘট পাতাই না, তাকে ধর্মঘট বলা হয় না? তাহলে ধর্মের নিমিত্ত ঘট হতে পারে তো, তাহলে এটা নিমিত্ত তৎপুরুষ করা যায় না বন্ধু। ধর্ম রক্ষার্থে ঘট, মধ্যের পদ লোপ পাচ্ছে বলে একে মধ্যপদলোপী কর্মধারায় করা যাচ্ছে না বন্ধু, যাচ্ছে তো। তাহলে দেখো অপশন দেখো, তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, তাহলে নিমিত্ত তৎপুরুষ অপশন আছে। এবার দেখো আবার কি বলেছে, মধ্যপদলী কর্মধারী, তাহলে মধ্যপদলী কর্মধারী অপশনে বাদ দিলাম, একশেষ দ্বন্দ্ব বাদ দিলাম। মধ্যপদলী বহুব্রী, কমিশন কি করলো, মধ্যপদলী বহুব্রী কি, এই যে ধর্ম রক্ষার আন্দোলন বিষয়ক ঘট,
বামুনদেব বলেছেন, তাই ওটাকে নিতে হবে মধ্যপদলোপী বহুব্রী। কেন নিমিত্ত তৎপুরুষ কেন নেওয়া যাবে না? আমাকে একটু বোঝাও তো শোনা। আমি ধর্ম রক্ষার জন্য ঘরটা পাতিনি, তাহলে সেটা তো তাহলে অর্থ তো ঠিক আছে। তাহলে তোমাকে যদি ধর্মঘট মধ্যপদলোপী বহুব্রী করতে, তাহলে বাক্যে ব্যবহার দেখাও যে ছেলে পেলে ওখানে ধর্মঘটে নেমেছে, তাহলে বুঝবো বাক্য বলছে আন্দোলনে নেমেছে, তখন মধ্যপদলোপী বহুব্রী করবো। তুমি জাস্ট একটা সমাজবদ্ধ পদ দিয়ে বলবে সমাজ নির্ণয় করো, অর্থটা বাক্যতে ক্লারিফিকেশন করবে না। ফলে আমি যে কোনো মিনিং এ গিয়ে অর্থ করে ব্যাসবাক্য করে দিলে আমার যে সমস্যা হবে তাকে উত্তর নিতে হবে। তোমরা এরকম করলে, উত্তর এরকম করলে কেস তো তোমরা খাবে, আমি কেস খাবো? কখনোই খাবো না। এই জন্য তো কেসে এত সমস্যা, এই জন্য তো কোর্টের এত বাহাদুর, এই জন্য তো গরিব মানুষের এত শোষণ। এটা কেন? প্রশ্নপত্র করার সময় একটু ঠিকঠাকভাবে করলেই তো হয় বাবা। কত সময় দেওয়া হয়, কত ট্যালেন্টের লোকরা সেখানে দায়িত্ব থাকে। এই সাধারণ ছেলে মেয়ের জন্য একটু ভাবনা চিন্তা করে করাই কিন্তু যেতে পারে। ফলে এখানে দুটো উত্তরে ঠিক, সেক্ষেত্রে আমি বলবো কেউ যদি দুটো করে থাকে দুটোই কিন্তু নেওয়া উচিত। কিন্তু কমিশন কি করলো? ডি করে বসে থাকলো মধ্যপদলোপী কর্মধারণের। ফলে এক শ্রেণীর ছাত্রছাত্রী উপকৃত হলো, আর এক শ্রেণীর ছাত্রছাত্রী কেঁদে বুক ভাসালো। পরে রবীন্দ্রনাথের সমুদ্রের প্রতি কবিতাটি একটু বিখ্যাত। কোন ধরনের কবিতা সমুদ্রের প্রতি? দেখো অপশন অনেক আছে, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু এটা অবশ্যই বন্ধু ওড। রবীন্দ্রনাথের সমুদ্রের প্রতি ওড মানে ওডের তিনটে স্টাইল থাকে, প্রথমে একটা প্যারা, মিডিল একটা প্যারা, তার শেষে একটা প্যারা। সনেটটা কিন্তু 2 এবং 14 লাইন, এটা সনেট নয়। এলিজি মানে হচ্ছে দুঃখসূচক কবিতা। এই ওড দেখবে রবীন্দ্রনাথ, ওড মানে কি বলতো? প্রশংসা সূচক। কোন ব্যক্তি হতে পারে, প্রকৃতি হতে, সমুদ্রকে নিয়ে তিনি লিখেছেন। 3টে প্যারাতেই কিন্তু করা আছে। 100% সমুদ্রের প্রতি কবিতা রবীন্দ্রনাথের কিন্তু একটা বিখ্যাত কিন্তু ওড, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু বি। ক্লিয়ার বন্ধু? তারপর হচ্ছে ষড়যন্ত্রমূলক কমেডির উদাহরণ। অবশ্যই ষড়যন্ত্রমূলক কমেডির উদাহরণ কিন্তু বিবাহ বিভ্রাট, অর্থাৎ উত্তরে ষড়যন্ত্রমূলক কমেডির উদাহরণ কিন্তু অবশ্যই কিন্তু বিবাহ বিভ্রাট, অপশন এ। তাহলে বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম আমরা প্রত্যেকে জানি। বাদল সরকার যে নাট্যদলটা প্রতিষ্ঠা করেছেন, বিখ্যাত নাট্যদল বাদল সরকার এবং ইন্দ্রজিৎ নাটকের জন্য যিনি বিখ্যাত, সেই বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম কিন্তু সি, শতাব্দী। অর্থাৎ উত্তরটা কি হবে? শতাব্দী, সি উত্তর। আশা করছি বন্ধু আজ যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2016 বাংলা অনার্সের একাদশ দ্বাদশ শ্রেণী যাতে 11-12 বলছে যে প্রশ্ন, তথা 55টা প্রশ্নোত্তর সঠিক তথ্য দিয়ে ব্যাখ্যা করে বিচার বিশ্লেষণ করে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপর বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।